हे गाइस वेलकम बैक टू माई चैनल। तो गाइस आज के আমি রান্না করব ভেজিটেবলস মুগ ডাল। একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে টেস্ট হবে। বাড়িতে তোমরা এইভাবে রান্না করতে পারো। তো এদিকে দেখো ডালটা রান্না করার জন্য প্রথমে ডালটা ভেজে নেব। দেখো আমি 1 কাপ ডাল নিয়েছি, শুকনো কড়াতে ভেজে নেব হালকা টু মিডিয়াম আছে। তো দেখো এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। ডালটা খুব একটি ভাজা হবে না, প্লাস একদম নর্মাল মিডিয়াম আছে। দেখো ডালটা আমি কিভাবে ভেজেছি, একদম এরকমভাবে ভাজতে হবে, একটা সুন্দর স্মেল বেরোবে, তখন নামিয়ে নিতে হবে। দেখো ডালটা আমি নামিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে কিছুটা জল দিয়েছি। আর এর মধ্যে দেখো আমি কিছুটা সবজি কেটে নিয়েছি, গাজর, টমেটো, মটরশুঁটি, আর এদিকে ফুলকপি ছোটো ছোটো সরু করে কেটে নিয়েছি। সবার প্রথমে আমি গরম জল করে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিটা কিছুক্ষণ সিদ্ধ করার জন্য আমি ঢেকে দিয়েছি, কারণ মটরশুঁটি একটু সিদ্ধ হতে একটু দেরি লাগে, তাই এর মধ্যে আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দিলাম, ফুলকপি আর গাজরটাও দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি এইভাবেই সিদ্ধ করে নিলাম। এর মধ্যে ডালটাও দিয়ে দিলাম। ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ভাজার পর ধুয়ে নিয়েছি, আগে ধোবে না, ভাজার পরেই ধুতে হবে। ধুয়ে ভালো করে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো দেখো আমার মিডিয়াম একটুখানি সিদ্ধ হয়েছে। এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম আর কিছুটা আয়োজন করে নিয়েছি। দেখো টমেটোটাও এখন এখানে দিয়ে দেব। টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করব। আমি নুন দিয়ে দিয়েছি, এখানে কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এখানে একটু থেতো করা আদাও দিয়ে দিলাম একটুখানি চিনি। মুগ ডালের নিরামিষ ভেজিটেবলস ডালের মধ্যে একটুখানি মিষ্টি হালকা মিষ্টি থাকলে খেতে খুব ভালো হয়। এদিকে দেখো আমার ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সিদ্ধ করতে হবে না, বেশি গলে গেলেও ভালো লাগবে না। এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তার মধ্যে আরও কিছুটা মশলা অ্যাড করব, দিয়ে দিলাম জিরের গুঁড়া, দিয়ে দিলাম একটু ধনে গুঁড়া, দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নিলাম। করে আমি কড়া থেকে নামিয়ে নিলাম। দেখো একটা গামলাতে ট্রান্সফার করে নিয়েছি। তার মধ্যে আরেকটা কড়াই আমি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম কিছুটা সরষের তেল, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ঘিটা আমি 1 থেকে 1.5 চামচ মতন ঘি দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটু নাড়াচাড়া করে দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব একটু থেতো করা আদা, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরাটা একটু ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে, ফুটে উঠবে আর সুন্দর গন্ধ বেরোবে। এর মধ্যে আমি দিয়ে দেব দেখো কিশমিশটা আমি ধুয়ে রেখেছি, কিশমিশটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু হালকা ফ্রাই করে নেবেও, কাঁচা দিলে বেশি একটা ভালো লাগে না, এইভাবে একটু হালকা ভেজে নিলে খেতে খুব ভালো হয়, খুব সুন্দর হয়। এর মধ্যে আমি দিয়ে দিলাম দেখো কিছুটা বাদামটা আমি আগে ড্রাই রোস্ট করে নিয়েছি, ভেজে নিয়েছিলাম শুকনো কড়াইতে। তোমরা কাজুও দিতে পারো, তবে আমি কাজুটা স্কিপ করেছি, বাদামটাই দিলাম, দিয়ে পুরনটা দিয়ে দিলাম। তো দেখো আমার রান্নাটা প্রায় হয়েই এসছে, খুব সুন্দর হয়েছে। আর একটুখানি রান্না হবে, আরও ঘন হয়ে যাবে, যখন নামাবো তখন আরও ঘন হয়ে যাবে। তো দেখো আমি ডালটা নামিয়ে নিয়েছি, দেখেছো কত সুন্দর হয়েছে। এরকম একটা ডাল হলে আর কিছুই লাগে না। তার মধ্যে দিয়ে দিলাম আবারও কিছুটা ঘি দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেস্টে রেখে দেবো, একটু নাড়াচাড়া করে এইভাবে ঢেকে দেব, ঘিটা অ্যাবজর্ব হয়ে যাবে। তো দেখো আমি ঢেকে কিছুক্ষণ রেখে দিলাম। তারপর দেখো কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাচ্ছি ডালটা কি সুন্দর হয়েছে, কালার হয়েছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা যারা অনুষ্ঠান বাড়ির
ডাল খেয়ে মনে হয় এরকম ডাল ঘরে রান্না করব, তাহলে তোমরাও এই ডালটা ঘরে এইভাবে করে রান্না করে খেতে পারো। খুব অসাধারণ হয় খেতে, একটা ডাল দিয়েই ভাত খাওয়া যায়, আর কিছুই দরকার পড়ে না। আমিও আজকে শুধু ডাল করেছি। তো দেখো বন্ধুরা, আমার তো এই ডালটা খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে বলবে। তো দেখো বন্ধুরা, আমি সার্ভ করে নিয়েছি ভাতের সাথে একটু লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে, আর কিছুই লাগবে না। তো আমার ছেলে একটু খেতে দিলাম, ছেলেকে খেতেও দিয়ে দিলাম।